हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষ্ণ ভাবনামৃত আছেন। আমি সুমিরানী সুস্মিতা আজকের গীতা পাঠে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে শুরু করছি। সবার আগে আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব, আপনারা যুক্ত হন। সবার আগে মঙ্গলাচরণ করে নিই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যं দদাতি স পদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। ओम नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। ओम नमः सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्णा हरि बोल। তো গতকাল আমরা 1 নম্বর শ্লোকটা পড়েছিলাম, প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যোগের 1 নম্বর শ্লোক। আজকে আমরা 2 নম্বর শ্লোক শুরু করব। তো গতকাল আমরা হরে কৃষ্ণ প্রভু বীর বাহু বলদেব দাস, হরে কৃষ্ণ প্রভু। তো আমরা একে একে, আপনারা সবাই যুক্ত হন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই এই গীতা পাঠে অংশগ্রহণ করতে পারে। সবাই গীতা না পড়লেও যেন এখানের মাধ্যমে, এই পাঠের মাধ্যমে শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণা। তো আজকে আমরা 2 নম্বর শ্লোক পড়ব। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে গীতাটা শুরু হয় ধৃতরাষ্ট্রর মুখ দ্বারা। আমরা দেখি যে গীতাটা শুরু হয় ধৃতরাষ্ট্রর মুখ দ্বারা, মুখ নিঃসৃত বাণী দ্বারা। কিন্তু কেন, আমরা অনেকের প্রশ্ন থাকে যে গীতা তো একটা ধর্মগ্রন্থ, আর আমরা ধৃতরাষ্ট্রকে দেখতে পাই কেমন একটা চরিত্র, ধৃতরাষ্ট্রকে কেমন একটা চরিত্র দেখা যায় যে ধৃতরাষ্ট্র হলো, দেখবেন যে ধৃতরাষ্ট্র, আমরা সবাই জানি যে ধৃতরাষ্ট্র একটা তার ছেলেদের ঠিকভাবে মানুষ করতে পারেনি এবং তিনি ধর্মের পথে নাই। তিনি পাণ্ডবকে পছন্দ করেন না, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করেন না বা ঠিকভাবে দেখতে পারেন না। তাহলে এই গীতাটা এরকম একটা সুন্দর ধর্মীয় শাস্ত্রগ্রন্থ
কিভাবে ধৃতরাষ্ট্রর মুখ থেকে প্রথম শব্দ দ্বারা শুরু হয়। তো এটা অনেকেরই প্রশ্ন থাকে। তো এরকম যে আমাদের ভগবান যখন কোনো লীলা করেন তখন তার আগে কিন্তু সব তাদের পার্শ্বদের এই ধরাধামে দিয়ে পাঠান, এই ধরাধামে পার্শ্বদের আগে অবতীর্ণ করেন। তো যার কারণে ধৃতরাষ্ট্র কিন্তু এটা শুধু লীলা করেছে, যে ভগবানের কথা মতন শুধু তার চরিত্র ভূমিকা পালন করেছে। তো সেই জন্যই ধৃতরাষ্ট্রর মুখ থেকে প্রথম শুরু হয়। তো এতে কোনো সমস্যা নাই। এবং এর মাধ্যমে আমরা আজকে দ্বিতীয় শ্লোকটা আজকে পড়ব। সবাই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। সঞ্জয় উবাচ দৃষ্টতু পাণ্ডবানিকাম বুরম দুর্যোধনস্তদা আচার্যমপসঙ্গম্য রাজবচনমব্রবীৎ। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। সঞ্জয় যখন প্রথম ধৃতরাষ্ট্র বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার পুত্ররা এবং পাণ্ডব পুত্ররা তো সমবেত হয়েছে, তারপর কি করলো? দুর্যোধনের মনের খুব বাসনা, সেখানে কি হচ্ছে সেটা দেখা বা শ্রবণ করা। তিনি তো নিজে চোখে দেখবেন না, সঞ্জয়ের দ্বারাই সেটা দেখবেন। তার জন্যই তিনি উৎসুক হয়ে আছেন। তো এরকম যে দুর্যোধন ধৃতরাষ্ট্র এমন ভাবে উৎসুক ভগবানের কথা শ্রবণ করার জন্য, যে ওখানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কি হচ্ছে আমি সেটা জানতে চাই, এই যে একটা আকাঙ্ক্ষা। তো এরকম ভগবানের বাণী বা ভগবানের কথা শোনার যে একটা আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু একটা বিশেষ কৃপা। সবাই ভক্ত না হলে কিন্তু সেটা পাওয়া যায় না। তো এই আকাঙ্ক্ষার দ্বারাও কিন্তু কৃষ্ণ প্রেম লাভ হয়। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্র ছিলেন। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। দুর্যোধন প্রথমেই কোথায় গেল? দুর্যোধন প্রথমেই যে পাণ্ডবদের সৈন্যসজ্জা কিভাবে সাজানো হয়েছিল খুব সুন্দর করে সেটা দেখে নিল। দেখে নিয়ে এখন যাবে দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য হচ্ছে পাণ্ডবদের এবং দুর্যোধনের সবারই গুরু। তো সেখানে যাবে। এখন গিয়ে বলবে, কি বলবে তার আগে আমরা একটু তাৎপর্য পড়ে নেব। তাৎপর্য করেছেন শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত শ্যাম প্রভুপাদ। জয় জয় প্রভুপাদ কি জয়। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তিনি কিন্তু জন্ম থেকেই অন্ধ ছিলেন। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ, পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। এটা কিন্তু ধৃতরাষ্ট্র আগে থেকেই জানতেন। আরো অনেকে যুক্ত হয়েছে। মানিক বর্মন, হরে কৃষ্ণ প্রভু। তো ধৃতরাষ্ট্র আগে থেকেই জানতেন যে তার মনে কিন্তু সংশয় ছিল, আমার ছেলেরা বা আমার পুত্ররা কেমন সেটা কিন্তু আমি জানবো। আপনার ছেলে মেয়ে কেমন বা কেমন ভাবে মানুষ হচ্ছে আপনি কিন্তু সেটা জানবেন। তো ধৃতরাষ্ট্র কিন্তু নিজেও যেমন জন্মান্ধ থেকে ধর্মপথেও যেরকম অন্ধ, ঠিক তার পুত্ররাও যে ধর্মান্ধ, ধর্ম বিষয়ে যে সেরকম কোনো জ্ঞান নাই সেটা কিন্তু তিনি জানতেন। যার কারণে তিনি এখানে তার মনে খুব সংশয় কাজ করছিল যে আমার পুত্ররা যেহেতু পাণ্ডবদের মতন কিন্তু কখনোই ধর্মপরায়ণ নয়, যার কারণে তিনি কিন্তু সংশয়গ্রস্ত ছিলেন। কিন্তু আমার তো ছেলেরা পাপিষ্ঠ, যার কারণে পাণ্ডবদের সাথে যে মীমাংসা করবে এরকম কিন্তু কোনো আকাঙ্ক্ষা নাই। পিলু সরকার, পিকলু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা একটু পাঠ করি। হ্যাঁ, আপনারা সবাই যুক্ত হন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই এই গীতা পাঠটা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। তো তাই তিনি সেই ধর্মের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন
যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। আপনার সঙ্গে যায় সবসময় থাকবে, আপনার সঙ্গে যে সব সময় থাকবে সে কিন্তু আপনার চলন বা আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন বা আপনার মনের ভাব কি সেটা কিন্তু বুঝতে পারবে। তো এই বিষয়টা সঞ্জয় কিন্তু বুঝতে পেরেছিল, যে তিনি কিন্তু মনে মনে ধৃতরাষ্ট্র এই বিষয়গুলো ভাবছেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ বা মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। এখানে আপনার পুত্র কেশর আদিত্য, হরে কৃষ্ণ প্রভু, হরি বল। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এখানে যে আপনার পুত্র, আপনি জানেন যে আপনার পুত্র খারাপ, বা আপনার সঙ্গে যে সবসময় থাকতো, কে থাকতো? সঞ্জয় থাকতো। তো তিনিও জানেন যে তার পুত্র, রাজার পুত্র খারাপ, কিন্তু তার মুখে কি কেউ বলতে পারবে? আপনি কার সঙ্গে আছেন, তিনি জানেন যে আপনার ছেলেটি একটু দুষ্টু, কিন্তু আপনি কি ওটা সরাসরি বলতে পারবেন যে আপনার ছেলেটা দুষ্টু, বা আপনার ছেলেটা ধর্মমতী নয়, বা আপনার মেয়েটা ধর্মমতী নয়? এটা কিন্তু সরাসরি বলা যাবে না। সেই জন্য ইনি কি বলছেন, যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে আপনার ছেলেরা কিন্তু আপোষ বা মীমাংসা করেনি। কি করেছে, যে দ্রোণাচার্যকে পাণ্ডবদের যে সৈন্যসজ্জা ছিল, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে কোথায় গিয়েছে? পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, কারণ তিনি ছিলেন সেই যুদ্ধের সেনাপতি। তো কিন্তু এখানে দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করেছেন। এখানে দুর্যোধনকে রাজা বলে কেন সম্বোধন করেছেন? কারণ তাকে যদি রাজা না বলা হয় তাহলে কিন্তু তার মন খারাপ হবে, সেই জন্য তাকে রাজা বলা হয়েছে। তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল, তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল, তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। একজন রাজনীতি যতই করুক না কেন, রাজনীতি হিসেবেও সে খুবই দক্ষ, কিন্তু ধর্মের ব্যাপারে সে খুবই দুর্বল, কারণ তিনি জানতে পেরেছিলেন তার মনে মনে দুর্বলতা ছিল। আপনি একটা খারাপ কাজ করবেন, দেখবেন আপনার মনে একটাই দুর্বলতা কাজ করবে। তো সেটাই হয়েছিল দুর্যোধনের মনে, যে তার মনে পাণ্ডবদের যখন সৈন্যসজ্জা দর্শন করেন তখন তার খুব ভিতর খুব ভয় কাজ করছিল। তো দেখি তারপরে কিন্তু সেটা তার চোখে মুখে সবকিছু ফুটে উঠেছিল, সেটা কিন্তু তিনি লুকিয়ে রাখতে পারেননি। তো আমরা এখন পরের শ্লোকটি পড়ব, 3 নম্বর শ্লোক। পশ্চায়েতম পাণ্ডুপুত্রানাম अर्जां महितमहते मचमं बुडां द्रुपदपुत्रेण तव शिष्यन धीमाता। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে। তো এখানেও কি দুর্যোধন কিন্তু একটি চালাকি করেছে, বা একটি কূটনীতিতে সে পারদর্শী। তো আমরা একটু ব্যাখ্যা করে নিই। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদরাজের
সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যর কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। এটা কিন্তু আমরা অনেকেই জানি যে আমরা মহাভারতের যখন টিভিতেই হোক বা আপনার ভাগবতম পড়লে এটা দেখতে পাবেন যে যখন দ্রৌপদীর পুত্র ধ্রুপদরাজ এর সাথে দ্রোণাচার্যের কিন্তু একটি মনোমালিন্য চলছিল। তো তিনি যখন দুর্যোধনকে দ্রোণাচার্যকে হত্যা করার জন্য একটি যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞতে একটি যেন পুত্র, এমন পুত্র জন্ম নেয় যেন তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে পারেন। তো এই কাজটাই এই দুর্যোধন কাজে লাগিয়েছে। কিভাবে, যে আমরা যখন কি মনে করি, আমরা যখন দেখি যে কারোকে পুশিং দিতে হবে, কি আমার একটা কাজ করে নিতে হবে, কিন্তু তার অপরপক্ষে যেন ক্ষেপে যায় বা রাগান্বিত হয়, তাতে সেই কাজটা কিন্তু আচ্ছা আমি একটু গীতা পাঠ করেছি, একটু পর দিচ্ছি। তখন হরে কৃষ্ণা, তো তখন তিনি কিন্তু সেই কাজটা করছিলেন। তিনি তার গুরুকে এসে বললেন যে দেখুন, আপনার কোনো পঞ্চপাণ্ডবের যে তার বিষয়ে আরো উস্কিয়ে দিচ্ছিলেন যেন তার আরো রাগ হয়, তার মনে যেন কোনো পাণ্ডবদের জন্য দুর্বলতা না কাজ করে। তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলাকৌশলের গ্রহ শিক্ষাতম প্রদান করতে দ্বিধা করেননি। কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য থাকলেও কিন্তু তিনি কি করেননি, তিনি কিন্তু তার শত্রুর পুত্র বলে, আগে তো মিত্রই ছিল, সর্বা পূজা গঙ্গা, হরে কৃষ্ণা হরি বল। তো তার পুত্ররা কিন্তু কি আচ্ছা, আমি বাবাকে ওষুধ আনতে বলছি। আমি এখানে গীতা পাঠ করছি। বাবা একটু তুমি যাই বসো, স্বামীর কাছে যাও, আমি আসছি। হয়ে গেছে, ঘুমাইছে, আর একটা শ্লোক আছে, এটা পড়লেই আমরা ছুটি। চলো তাহলে একটু বসো, ওখানে বসো, ভিতরে যাও, বসো যাও। হরে কৃষ্ণা। রায় পায়ে ব্যথা পেয়েছে, সেই জন্য এসে কান্না করছে। তো ও আজকে সন্ধ্যাবেলা পড়ে গিয়েছে, গিয়ে একটু পায়ে ব্যথা পেয়েছে। হরে কৃষ্ণা। তো কিন্তু একজন আদর্শ শিক্ষক, আমরা কি জানি যে আদর্শ যিনি গুরু, তিনি কিন্তু তার পারিবারিক যে কলহ সেটা কিন্তু তার শিক্ষা ক্ষেত্রে কখনোই কাজে লাগাবে না। যার কারণে কিন্তু সেটাই হয়েছিল, তিনি কিন্তু যখন সেই পুত্রকে শিক্ষা দান করেন, তিনি কিন্তু সঠিক শিক্ষাটাই দিয়েছিলেন এবং কোনো কিন্তু যে আমাকেই হত্যা করবে বলে কোনো শিক্ষা দিবেন না এমন কিন্তু নয়, সব জ্ঞানই তিনি দিয়েছিলেন সম্পূর্ণভাবে। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। প্রচন্ড চালাক ছিলেন তিনি, দুর্যোধন কিন্তু প্রচন্ড রাজনীতিবিদ ছিলেন, যার কারণে তিনি কিন্তু তার গুরুকে, সেনাপতিকে সবকিছু মনে করে দিচ্ছেন যে তাকে কে হত্যা করবে। এবং পাণ্ডবরা যেহেতু অর্জুন তার সব থেকে প্রিয় শিষ্য,
সব থেকে প্রিয় শিষ্য, তার প্রতি কিন্তু দুর্বলতা কাজ করতেই পারে, যার কারণে তিনি আগেই স্মরণ করে দিচ্ছিলেন তাদের প্রতি যেন কোনো তাদের প্রতি কোনো যেন দুর্বলতা কাজ না করে। তো আমরা পরের শ্লোকটা পড়বো। अत्र शूरा महेशासा भीमार्जुन समायुधि যুযুধান বিরাট চ দ্রৌপদ চ মহারথ। তো এই যুদ্ধে কারা কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে বলা হচ্ছে। অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদ্যম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবে জানত, তাই সে অন্যান্য রথী ও মহারথীরেও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ। তো রায়কে খিদে লেগে গিয়েছে, আজকে এই পর্যন্তই। আমরা গীতা মাহাত্ম্য পাঠ করে আজকে বিশ্রামে রাখবো। আমি কোনো পাঠক বা বক্তা নই, সামান্যতম গীতা পাঠের চেষ্টা। আমার সাথে সাথে আপনারাও পাঠ করলে আপনাদেরও কল্যাণ হবে, তাই সামান্যতম চেষ্টা। তো ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা এখন গীতার মাহাত্ম্য পাঠ করব। হরে কৃষ্ণ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যম যা পঠেত পূজত পুমাन् বিষ্ণু পদম বাপন্নতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। হরে কৃষ্ণ, হরি বল। তো আপনারা সবাই প্রতিদিন গীতা পাঠ করবেন। গীতা আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, অবশ্যই আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত। তো নিজেরাও পড়বেন এবং বাসার যে বাচ্চা আছে তাদেরকে দিয়েও পড়াবেন, তাহলে আমাদের সনাতন ধর্মের আরো উন্নতি সাধন হবে, আমরা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারবো। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষ্ণ ভাবনামৃতে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।